ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে যদি বুকের উপর হাত বাঁধা দলিল দিতে পারে। আচ্ছা, আপনাদের এনাতুল্লাহ আব্বাসী 10 লাখ টাকা চ্যালেঞ্জ করেছেন। আমারও যেন কে আমাকে 2-3 জন আপনাদের এই এলাকা থেকে মেসেজ পাঠিয়েছে এবং ভিডিওটা পাঠিয়েছে, আবার প্রশ্ন করেছে। আমাকে একটু খোঁজার সময় দেন, একটু সময় দেন, তাহলে আমি পেয়ে যাব যে তার ভিডিওটা। হ্যাঁ, পেয়েছি। একটা ভিডিও আছে, স্ট্যান্ড আপ। জি 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 জি, এই তো আছে, দাঁড়া। কিন্তু সাউন্ড এত কম কেন রে বাবা? কি যে বুঝতে পারবেন কি না। এনাতুল্লাহ আব্বাসী সাহেব, আহ কি সুন্দর দেখতে। কি শেষ হয়ে গেল? এই আব্দুর রাজ্জাক চলে আসে কেন? আব্দুর রাজ্জাক চলে আসছে, আপনি একটু পরে আসেন স্যার। আপনাদের এখানে নেট দুর্বল। আচ্ছা, এখানে দেখেন, কোথায় রে বাবা? আমার বলে ফুল সাউন্ড রে বাবা। আচ্ছা, যাই হোক, ভিডিওটা লিখলে পাওয়া যাবে। এনাতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বলতে চাচ্ছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা সিয়াসাত্তার কোন হাদিসের গ্রন্থে কেউ যদি দেখাতে পারে তাহলে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। না, আমি 10,000 টাকা শুনেছি, যে 10 লাখ টাকা হয় তাহলে ভুল শুনেছি আমি, তাহলে 10,000 টাকা শুনেছি আমি। উনি বলছেন সিয়াসাত্তার কিতাবের মধ্যে যদি কেউ দেখাতে পারে আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধেছে, তাহলে 10,000 টাকা, ছোটটাই ধরি, বড় দিলে দেবে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। আমি বলছি যে সিয়াসাত্তার হাদিসের কিতাবের মধ্যে বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি দেখাতে পারি 10,000 টাকা দিবে। আর যদি দেয়, যদি না দেয়, আমি যদি দেখাতে পারি আর আব্বাসী সাহেব যদি না দেয়, তাহলে সে তাকে চিটিংবাজ বলা যাবে কি যাবে না? কথা বলেন। আর সে যে চিটিংবাজ প্রমাণ করে দেব। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, ওয়াইল বিন তাউসের সূত্রে হাদিস বর্ণনা। তিনি বলছেন আমি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বাম হাতকে ডান হাতের উপরে রেখে আলা সাদরিহি, বুকের উপরে রেখেছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759 খুলে দেখেন, এই হাদিস পেয়ে যাবেন। 10,000 টাকা যদি, ভাই আপনার মোবাইল নাম্বার বলেন, বিকাশ নাম্বার বলেন, বিকাশ নাম্বার বলেন তাড়াতাড়ি। 01749। তারপরে বলেন বিকাশ নাম্বার বলেন। আবার ইয়ে করতে পারেন। আচ্ছা, মিডিয়াওয়ালা এই আবুয়াসী ভাইয়ের বিকাশ নাম্বারটা নিয়ে নিবে, নিয়ে দিয়ে দিবে, কারণ ও বলেছে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে যদি কিতাবে সিত্তার মধ্যে দেখাতে পারি। আমি সুনান আবু দাউদের রিওয়ায়াত দেখিয়েছি 759 নাম্বার হাদিস, বুকের উপরে হাত বাঁধার। এই হাদিসটা মুরসাল, তবে সনদ সহিহ, স্পষ্ট। 10,000 টাকা না দিলে বেটা কিয়ামতের মাঠে আদায় করে নেব, কিয়ামতের মাঠে আদায় করে নেব। কারণ তুমি বড় বড় চ্যালেঞ্জ করতে পারবে, আর তার ভিডিওটা যদি সাউন্ডটা হতো, ওই ভিডিওর মধ্যে 7টা মিথ্যাচার করেছে। ভিডিওটা যদি আমি চালাতে পারতাম, সাউন্ড একটু বেশি হতো, তাহলে আমি ওটাকে আপনাদেরকে দেখাতে পারতাম। আমি আরেকবার দেখি ভিডিওটা সাউন্ড আসছে কিনা। আমি বলে রিস্টার্ট করে দিয়েছি এর মধ্যেই। না, সাউন্ড এরকমই, সাউন্ডটা এরকমই রে বাবা। দেখি দেখি আপনাদের এখানে সাউন্ডের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। সামনে বছর আমার নিয়ে আসে, বাংলাদেশে আসো প্রজেক্টর নিয়ে, একদম সরাসরি প্রজেক্টর রাখবো, ল্যাপটপ সামনে থাকবে, খুলে খুলে দেখাবো। মানে এই সাউন্ড সিস্টেম শেপ আপনারা তৈরি করে নেবেন আগে থেকে। ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আসবো, আমার সঙ্গে ল্যাপটপ থাকবে ইনশাল্লাহ এবং প্রজেক্টর থাকবে, দুটোই থাকবে। সব জায়গাতে ভিডিও চালিয়ে চালিয়ে পোস্টমর্টম করা হবে একদম রীতিমতো ইনশাল্লাহ। এবার প্রজেক্টর কিনেও ফেলেছিলাম, সাউন্ড সিস্টেম ঠিক না হওয়ার জন্য নিয়ে আসতে পারিনি। সামনে বছর ইনশাআল্লাহ, সামনেই ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ আবার আসবো, সেই সময় প্রজেক্টর নিয়ে আসবো। তখন দেখবেন এদের কতগুলো ভণ্ডামি আছে, একটা একটা করে দেখানো যাবে। দেখি আরেকবার সাউন্ডটা আসছে কিনা। আসছে না, এটা দুর্ভাগ্য আর আমাদের আব্বাসী সাহেবের সৌভাগ্য। দেখি
কি রে বাবা, এই কি রে ভাই, এরা পীর মানুষ তো মনে হয় কোনো কিছু জাদু মন্ত্র করেছে মনে হয়। জাদু টাদু করে তোকে চালাতেই দেবো না, তাবিজ ফাবিজ করলো কিনা। ও বাবা, মানে উনি পরিষ্কার ভাই কি বললেন ভাই, বুকের পুরে হাত বাঁধা সিয়াসাত তার কোনো কিতাবে নাই। যদি কেউ দেখাতে পারে 1010 টাকা শুধুমাত্র কি দেবে, মিষ্টি খেতে দেবে। আমরা তো শোনেন আবু দাউদ 759 নম্বর হাদিস দিয়েছি, আর আমাদের আবু আসিফ ভাইয়ের নাম্বার, বিকাশের নাম্বার দেওয়া থাকবে। যদি না দেয় ও সিটিং বাজ কিয়ামতের মাঠে নিয়ে নেবো 10,000 টাকা। 1 মিনিট শুনেন আবু দাউদ 759। জি, আরেকটা দেখেন কি বলছে, ডিটেল আলোচনা শুনেন। কেউ বলতে পারে যে একটু চালালেন কেন, কারণ ভক্তর তো অভাব নাই। রাম ভক্ত, হনুমান আর এর ভক্ত অনেকগুলোই আছে। দেখেন পুরুষ ব্যক্তি বুকের উপর হাত রাখবে, আল্লাহ রাসূলের এমন একটি সহিহ হাদিসও নামাজীরা দেখাতে পারবে না। বরং বুকের উপর হাত বাঁধার যে হাদিসটি তারা বলে, শুনেন, বুকের উপর হাত বাঁধার যে হাদিসটি তারা বলে, হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হাদিসটি সিয়াসিত্তায় নাই, বুঝতে পারছেন? সহিহ ইবনে খুজাইমাতে আছে। এই হাদিসটি জয়ীফ, হাদিসটি কি দুর্বল। আমরা যে বুখারীতে নাই, বুখারীতে হাত বাঁধার কোনো হাদিস নেই। বরং আশ্চর্য হবেন, হাত বাঁধার কোনো হাদিস বুখারীতেও নেই, মুসলিমও নেই। এই চিটিংবাজি, এটা একটা চিটিংবাজি। বলছে হাত বাঁধার কথা হাদিস বুখারীতেও নাই, মুসলিমেও নাই। বলছে স্থান তো বাদ দেন, হাত বাঁধার কথা নাকি বুখারীতেও নাই, মুসলিমেও পড়েনি। আর সহিহ বুখারী প্রথম খণ্ডে 104 পৃষ্ঠা, কিতাবুস সালাত হাদিস নাম্বার 740। ইসমাত সালবিন সাদ থেকে হাদিস বর্ণনা আছে, জাল্লা নবী বাম হাতের উপরে ডান হাত রাখতেন। কোথায় রাখতেন বুখারীতে নেই, কোথায় রাখতেন শুনুন আবু দাউদ 759 এসেছে। এরা যে এত বড় বড় কথা বলে ভাইজান, আমার ভাবতেও অবাক লাগে। হচ্ছে বুখারী মুসলিমে হাত বাঁধারই নাকি কথা নাই। আরে ভাই আছে, শুধু স্থানের কথা নাই। কার বক্তৃতা উনি শুনেছে, শুনে সে বক্তৃতা করতে লেগেছে। দেখেন তারপরে দেখেন ভাই, এরভাবে আলোচনা করতে গেলে অনেক বেশি লম্বা সময় লেগে যায়। হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, যেটা নামাজীরা বলে তা ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত, সিয়াসিত্তার হাদিস না, সহিহ ইবনে খুজাইমার হাদিস। আর আমরা যে নাবির নিচে হাত বাঁধি, এটা হযরত আলী থেকে বর্ণিত। এটা সিয়াসিত্তার 3টা কিতাবে আছে, নাসাইতে, আবু দাউদে, তিরমিজিতে। সুবহানাল্লাহ, হযরত আলী থেকে বর্ণিত। ভাইজান ইনি এর মধ্যে একটা চিটিংবাজির কথা বলেছেন। উনি বলছেন আব্বাসী সাহেবকে চ্যালেঞ্জ করলাম, ও তো বলেছে মিষ্টি খাওয়ার জন্য 1010 টাকা দেবে, আমি ওকে টিস্যু পেপার কেনার জন্য 20,000 টাকা দেবো। ইন্ডিয়ান, বাংলাদেশ করলে 30,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার টাকার দামও বেশি, ইন্ডিয়ান টাকার দাম বেশি না ভাই। উনি বলছেন নাবির নিচে হাত বাঁধার কথা নাকি সিয়াসাত্তার 3টা হাদিসে কিতাবে আছে, এক আবু দাউদ, তিরমিজি আর নাসাই। চ্যালেঞ্জ করলাম আব্বাসী তার 14 গোষ্ঠী মিলে সুনান নাসাই থেকে নাবির নিচে হাত বাঁধার একটা হাদিস দিয়ে দিক, ওকে 30,000 টাকা দেবো টিস্যু পেপার কেনার জন্য। নাসাই থেকে দেখা, সুনান তিরমিজি থেকে দেখিয়ে দিক, আলী থেকে যে বর্ণনা এসেছে বলছে যে রিওয়ায়াত করেছে এটাও জাল। তিরমিজির মধ্যে হাত বাঁধার কোন সহিহ সনদ তো দূরের কথা, সনদ সহ কোনো হাদিসই নাই। সুনান নাসাই তো হাত বাঁধতে হবে নাবির নিচে না, বুকের উপরে এই মর্মে কোনো হাদিসই নাই। ও বানোয়াট জালিয়াতি করে সিটিংবাজি করে চলে গেল। হ্যাঁ, আবু দাউদে আছে, আবু দাউদের কথা ঠিক বলেছে। আবু দাউদ 757 আর 58 নম্বর হাদিসে এসেছে যে আলী থেকে যে তিনি নাবির নিচে হাত বাঁধার কথা বলেছেন। এই হাদিস ইমাম আবু দাউদ ওখানেই বলছে হাদিসটা যায়ীফ, কারণ এখানে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশি আর ওয়াসতি একজন রাবি আছে মুহাদ্দিসদের ঐক্যমতে, সে যায়ীফ আবু দাউদের মধ্যে আছে। যদি আবু দাউদে না থাকে, আমি চ্যালেঞ্জ করলাম জিন্দেগিতে বুকের উপরে হাতই বাঁধবো না, নাবির নিচে বাঁধবো। কথা মনে বুঝতে পারেননি? ওর মাত্র 1 মিনিটে 4টে বড় বড় টাটকা মিথ্যাচার, তো চিটিং বাস বলা যাবে না? ও বলছে সিয়াসাত্তার মধ্যে নাকি বুকের উপরে হাত বাঁধার কথা নাই। বেটা আবু দাউদ 759 আছে, খুলে দেখে নাও। 2 নম্বর সিটিং বাজি করেছে বুখারী মুসলিমে নাকি হাত বাঁধারই কথা নাই। বুখারীতে আছে 740 নম্বর হাদিস, খুলে দেখে নাও। ও বলছে সুনান তিরমিজি, নাসাই আর আবু দাউদে নাকি নাবির নিচে হাত বাঁধার কথা আছে। চ্যালেঞ্জ করেছে তিরমিজির মধ্যে
আর নাসার মধ্যে নাভি নিচে হাত বাঁধার একটা রেওয়াত দেখাতে যদি পারে, জিন্দেগিতে বুকের উপর হাত বাঁধবো না, নাভি নিচে হাত বাঁধবো। হ্যাঁ, সুনান তিরমিজি, ইমাম তিরমিজির কমেন্টারি কল জেনে পড়েও শুনে দেয় না। দেখেন ইমাম তিরমিজি ওখানে একটা কল নিয়ে এসেছে যে কিছু কিছু সাহাবীরা নাভি নিচে হাত বাঁধেন, কিছু উপরে, কিন্তু ওখানে সনদও নাই, মতনও নাই। ইমাম তিরমিজি ইতিহাস বর্ণনা করছে সিটিংবাজি করে ওই দলিল বা যেন তিরমিজি থেকে না দেয়। এটা খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করো, পড়ি আমিন। জাযাকাল্লাহু খাইরান। অনেক বিদাতি হুজুর ডাক্তার জাকির নায়েককে কেন ইহুদি খ্রিস্টানের দালাল বলে? ডক্টর জাকির নায়েক মিলাদ বন্ধ করে দিয়ে টাকা নেওয়া বন্ধ করেছে হুজুরের এই জন্য, আর কোনো রাগ নাই। জাকির নায়েক যদি কালকে আবার বলে দেয় মিলাদুন নবী জায়েজ, শরবতের হালুয়া রুটি খাওয়া জায়েজ, তাবিজ বিক্রি করা জায়েজ, লোকের বউকে পালিয়ে যাওয়ার জন্য তাবিজ তৈরি করে তদবির করে দিবেন, এটাও জায়েজ। জাকির নায়েকের পা দিয়ে চুমু খাবে কালকে মুকাল্লিদ গুলো। জাকির নায়েকের বিরুদ্ধে তাদের কোনো রাগ নেই, একটাই রাগ, জাকির নায়েক হুজুরদের ব্যবসাকে তো ডকে তুলে দিয়েছে, আজ হুজুরদেরকে পড়তে বাধ্য করে দিয়েছে। কারণ ডাক্তার জাকির নায়েক যখন কোনো বক্তৃতা দেয়, এত নম্বর অধ্যায়, এত নম্বর হাদিস, কোরআনের এত নম্বর সূরা, এত নম্বর আয়াত, যখন অন্য হুজুর এসে কেসটা কাহিনী বলে, বুঝে কোথায় হাদিস নাম্বার বলেন, বেচারা পড়ে গেছে বিপদে। এ কি আসলো রে ভাই, বক্তৃতা দিলেই বলেছে রেফারেন্স দেন, রেফারেন্স দেন। এই যে এখন বক্তা থেকে পড়তে হচ্ছে, বক্তা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, কারণ বক্তা তো মহিলাদের ওয়াজ করে বক্তৃতা দিয়ে চলে যায়। কিন্তু এখন জনসমুদ্র এরা সচেতন হয়ে গেছে, না হ্যাঁ হাদিস বলার আগে হাদিস নাম্বার বল, আগে হাদিস নাম্বার বল, দেখবো। এই যে ডক্টর জাকির নায়েক এই ট্র্যাডিশন মুসলিমদের চালু করে দিয়েছে, এই জন্য হুজুরদের খুব রাগ, তার জন্য যা ইচ্ছা তাই বলে, জাকির নায়েকের টাই ধরে নাড়ানাড়ি করে। কিছু যখন পারে না, দেখতে জাকির নায়েক টাই পরে, যে তোর বাপের কি টাই পরে তো নেন। সেটা আচ্ছা, যারা ব্রাদার রাহুল হোসেনের বই সংগ্রহ করতে ইচ্ছুক তারা মঞ্চের বাম পাশে বই আছে, সংগ্রহ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন? আমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করি? এখন তো ভাই 1 ঘন্টা পড়াশোনা হয় না, ওই গাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ পড়ি, মানে গাড়িতে যতক্ষণ সফর করি সেই সময়টাই পড়া হয়। আর পড়ার কোনো মানে ঘন্টা টন্টা আমার নাই, বাড়িতে যতক্ষণ থাকি এর উপরেই থাকি। কথা বুঝতে পারলেন? আমার কাজ নাই, শুধু পড়াটাই আমার কাজ। মানে যতক্ষণ থাকি আমি এই পড়াশোনার মধ্যেই থাকি, নির্দিষ্ট নাই। যখন ফ্রি থাকি কবে 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা পার হয়ে যায়, ঠিক নেই। আবার কবে দেখা যায় 10 ঘন্টা, 12 ঘন্টা হয়। তো মিনিমাম আজ পর্যন্ত 10 ঘন্টার নিচে কখনো পড়েছি এই 2013 সালের পর থেকে আমার মনে নাই। জি। জাযাকাল্লাহু খাইরান। অনেক হানাফি হুজুর বলে আপনি নাকি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 758-59 পড়বেন। সাল বিন সাদকে কুফার অধিবেশনে এসে বলছে যে সাল বিন সাদ, তুমি কোরআন মাজিদ ঠিক করে পড়তে পারো না। যারা কুফাবাসীর অধিবাসী তারা সব সময় এই কিরাতের পেছনে সাহাবীদেরকে অভিযোগ করেছে যে তোমাদের কিরাত ঠিক নাই। এক শ্রেণীর মানুষ আছে তারা সবসময় কিরাতের পেছনে ছুটছে। যদি ফেরেশতা জিবরাইলও পড়ে তবু এসে বলতো জিবরাইল এটা কি পড়লা, জিবরাইল করে তো শিখাতে আসবে, মানে এমন কেউ কিছু ভাব নাই। ভাই একথা সবাই জানে, আমি সেইভাবে মাদ্রাসা থেকে ফারাগাত করিনি, আর আমি কখনো দাবিও করিনি আমি কোনো আলেম, আমি কোনো আল্লামা, আমি কোনো কারি, বা আমি এই মঞ্চে এসে কিরাতের প্রতিযোগিতা দিতেও আসিনি। এসেছি কথা বলেন ভাই? তাই আমার কিরাতের মধ্যে টুটি বিচুটি আছে, নিজেই স্বীকার করি। তো যখন নিজেই স্বীকার করছি তোমার অভিযোগ করাটাই বৃথা। এখন তুমি যদি মনে কর না কিরাত শুদ্ধ হতে হবে, বেটা কিরাতের প্রতিযোগিতা যদি করতে হয় আমারও দরকার নেই, শেখ মুজাফফর বিন মহসিনের দরকার নেই, আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ করে দরকার কি? কিরাত প্রতিযোগিতা যদি করতে হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার ছাত্র আছে জামিয়া সালাফিয়ার 4 বছরের ছেলে, তার সঙ্গে তোমাকে বসিয়ে দেবো, তার সঙ্গে পড়ে দেখাইও। আমাদের দরকার নাই। যখন কিরাত হবে কিরাতের ছাত্র আলাদা আছে, কথা বুঝেন নাই ভাইজান? আরে গরুর ডাক্তার আলাদা, ছাগলের ডাক্তার আলাদা, শুয়োরের ডাক্তার আলাদা। তো এখন কিরাত প্রতিযোগিতা হলে বা আমাদের জামিয়া সালাফিয়ার ছাত্ররা নাই? আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ করো কেন? সেই সময় যখন যেটা স্পেশালিস্ট সে যাবে সে করতে, সার্জন করা মানে যখন পোস্টমর্টমের দরকার আছে আমার সামনে বসিয়ে দাও, পোস্টমর্টম করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য বলি ভাই, এগুলো আসলে নিজেদের মাযহাবকে বাঁচানো, নিজেদের ইজ্জতকে রক্ষা করা। মানে এতবার করে তাদেরকে বলা হচ্ছে যে বসো, একবার বসো, রেজাল্ট করিম আবরার একবার বসো বসো, ও বেটা বসতে রাজি না, কারণ ও জানে যদি বসি ওর সঙ্গে
এই জেনারেল শিক্ষিত আহলে একটা ছেলে ওকে উলঙ্গ করে দিয়ে ইতিহাস রচনা করে দিবে, ওর ভালোভাবে জানা আছে আর 5 জনে জানা না থাকলেও ওটুকু ভালোভাবে জানে না। আমি এত গর্ব করে বলছি, হিম্মত থাকলে বসতে তো পারে একবার নাকি। শুকরিয়া। আপনাকে কেন দ্বিতীয় জাকির নায়ক বলা হয়, এ বিষয়ে আপনার মতামত? ভাই আমাকে দ্বিতীয় জাকির নায়ক বলে জেলখানায় ঢোকানোর চেষ্টা করিয়েন না, কারণ এমনি জাকির নায়কের নামে হোলি 8 দিনের কেস দিয়ে আপনারা এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছেন। আমি তার জন্য 2014 সালে বলে দিয়েছি বাংলাদেশে ঢুকেই আমার নামের পরে লিখতো জাকির নায়ক, বাংলা জাকির নায়ক, জাকির নায়কের অনুরূপ। যে ভাই মাফ করবি বাপ, এই জাকির নায়ক আমার নামে লিখেন না, লিখলে আমাকে ছোট জাকির নায়ক বলে জেলখানায় অস্ত্রে ঢুকবে। এখন জেলখানায় যদি আমাকে রাখতে চান তাহলে বলেন, যদি মনে হয় যে না জেলখানে আমি থাকি তাহলে জাকির নায়ক বলেন আমাকে। ভাই জাকির নায়ক বলিয়েন না ভাই, আমি জাকির নায়ক হতেও চাই না। আমি জাস্ট জাকির নায়কের আলোচনা বক্তৃতা থেকে প্রভাবিত, আলহামদুলিল্লাহ তার আলোচনা, ডিবেটের কৌশল, আলোচনার টেকনিক, এগুলো আমি তার কাছ থেকে শিখেছি। তার জন্য অনেকটা হতে পারে আমার কথা বলার ধাস তার দিকেও চলে যায়, কেন আমি ডিবেটের কৌশল আলহামদুলিল্লাহ ডক্টর নায়কের কাছ থেকে আমার নেওয়া, ওখান থেকে শেখা। তার জন্য জাকির নায়ক আমি না, উনি জাকির নায়ক। জাকির নায়ক ও আলাদা মাস্টারপিস, ওটা একটা আলাদা সম্পূর্ণ। জি শুকরান। ফরজ সালাতের পর সবাই মিলে হাত তুলে মুনাজাত করা যাবে কি? মাশাআল্লাহ, ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না, এটা নিয়ে তো অনেক সমস্যা। স্বয়ং আহলে হাদিসদের মধ্যে সমস্যা আছে। মানে অনেক মানুষ মনে করে যে ভাই দোয়া করব হাত তুলবো না, এটা হয়। কিছু কিছু মানুষ আবার বলে দেখুন ভাইজান, আরে দোয়া করছে হাত তুলছে না তাই হয়, মানে মানতেই চায় না। মানে ও মনে করে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না। ভাই এমন মানুষের ধারণা আছে না নাই? এটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস কেউ দেখেন না, কিন্তু এটা জেনে রাখেন, করোনা ভাইরাস যারা মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না, এটা হচ্ছে 1 নাম্বার করোনা ভাইরাস। ভাই দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? 3টা পদ্ধতি আছে। কিছু কিছু দোয়া আছে শেখ একা জিহ্বা নড়ে নড়ে পড়বে, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাইতে দোয়া আছে না নাই? হাত তুলেন। এত জায়গায় দোয়া আছে, ভাই কেউ হাত তুলে দোয়া করেন? তা আপনি যে মনে করছেন দোয়া মানেই হাত তুলতে হবে, হাত তুলবো না পা তুলবো এই নিয়ে ঝামেলা করছেন। আর দোয়া মানেই হাত তুলে আপনাকে কে বলেছে? অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না, শুধু মুখ দিয়ে পড়লেই হয়ে যায়। বা স্ত্রী সাহসের দোয়া আছে না নাই? স্ত্রী সাহস বোঝেন? বাচ্চারা কানে আঙ্গুল দাও। স্ত্রী সাহসের দোয়া আছে না ভাই? কারা কারা সেই সময় হাত তুলে করেন? একটু হাতটা তোলেন তো দেখি একটু। কে সেই সময় যে হুজুর দোয়া নিয়ে মারামারি করছে তাকে রাত 12টা পরে ফোন করবেন, ফোন করবো হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, খবর আছে। আপনি দোয়া পড়বেন আর আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে শুরু। মানে দোয়া মানে হাত তোলা, ও বলছে দোয়া করবো হাত তুলবো না তাই হয়? ভাই দোয়া মানে হাত তোলা নয়, অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না। যেমনটা বললাম ফরজ নামাজের পরে দোয়া আছে, তবে হাত তুলে ইমামের সঙ্গে করা কোন হাদিস সেই সনদে প্রমাণিত নয়। এই কথা আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি তার মাজমুল ফাতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় সেই সময় বলে দিয়েছে বিদআত। ইমাম ইবনু কাইয়িম আয-জাওযায়ী রাহিমাহুল্লাহ মৃত্যু 755 হিজরি, তার জাদুল মাদ 2য় খণ্ড 249 পৃষ্ঠায় বলেছে বিদআত। আপনাদের বাংলাদেশের গরিবের তাকি উসমানী কে বলেন তো ভাই? গরিবের তাকি উসমানী, গরিবের আবু হানিফা, ওর একটা বই আছে আপনি কিভাবে নামাজ পড়বেন। বেচারা অনেক চেষ্টা করেছে আহলে হাদিসদেরকে পদদলিত করার, কিন্তু বেটা হাদিস ঘেটে ঘেটে যখন দেখছে হাত তুলে মোনাজাত করা কোনো দলিলই প্রমাণিত নয়, সর্বশেষ তার বই স্বীকার করে নিয়েছে যে হাত তুলে মোনাজাত করা এটাও বিদআত। বলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন তার বই 159 নম্বর পৃষ্ঠা, রেজাল করিম আবরার চিটিংবাজ। তবে এই মাসলা যখন বর্ণনা করি তখন বলি কিউট বয়। সোনামণি সুন্দর একটা কথা লিখে গেছে, এত সুন্দর কথা লিখেছে, আশেপাশে আলেম ওলামারা বসে আছে। রেজাল করিম আবরারের বই
আপনি কিভাবে নামাজ পড়বেন, একে মুফতি রেজাল করিম আবরার গোটা বাংলাদেশকে আহলাদিসদেরকে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে। তারপর 159 নম্বর পৃষ্ঠা পরিষ্কার ভাবে শেষ নিয়ে লিখছে, অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। পরিষ্কার ভাবে বলছে প্রমাণিত নয়। এরপরে কি লিখছে, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি মানে কন্টিনিউয়াসলি, প্রতিনিয়ত, প্রত্যেক দিন, পাবন্দ মানে উর্দু ভাষা, এটা পাবন্দির সঙ্গে। তবে হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? হানাফি দেওবন্দি গুড়া মুকাল্লিদ, কঠোরপন্থী, একদম আহলেদের চোখের কোনা দেখতে পায় না, তারপরেও বেটা সর্বশেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে সেও যে হাত তুলে দোয়া করার মর্মে কোন সহিহ হাদিস প্রমাণিত নাই। আপনাদের বাংলাদেশে আরো একটা বই আছে, হানাফি দেওবন্দি বেরলভীদের বই দেখাচ্ছি, কারণ ভাই আহলে হাদিসরা বিদাত করে না, দেওবন্দি বেরলভীরা অজস্র বিদাত করে। তারা যে মাসালাকে বিদাত বলেছে সেটা আহলে হাদিসরা করবে, এটা আহলে হাদিসদের জন্য লজ্জা। কথা বুঝলেন না? যারা বিদাতকে বলে বিদাতে হাসানা সাইয়া, ভাগ করে দেওবন্দি বেরলভীরা অনেক বিদাত করছে, তারাই যদি কোনো জিনিসকে বিদাত বলে দেখায় তো ভাই আহলে হাদিসদের কাছে কোনো সন্দেহ থাকতে পারে? আর দেখেন তাদের এই যে একটা বই ফাইজুল কালাম আল কাউসার থেকে ছাপিয়েছে বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন হাটাজারি মাদ্রাসার, আপনারা সকলেই জানেন যে হাটাজারি মাদ্রাসার ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ সাহেব, নাম শোনেন নাই? এই বইয়ের 129 নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় রচনা করে দিয়েছেন যে দুয়ার সময়তে হাত তুলে মোনাজাত করা এটা বিদআত, ডিটেল আলোচনা করেছে। দেখেন দেওবন্দিরা স্বীকার করে নিচ্ছে আস্তে আস্তে, হানাফিরা স্বীকার করে নিচ্ছে, তো আহলে হাদিস অনেকে আছে তারা মোনাজাতকে ছাড়তে যাচ্ছে না। কিন্তু দেখেন দেওবন্দিরা আস্তে আস্তে যখন বাধ্য হচ্ছে, আহলে হাদিসের সঙ্গে পারছে না, দলিলে পারছেন, তখন নিজেদের বই লিখে দিচ্ছে। রেজাল করিম আবরারের মতো এত বড় কঠোর পন্থা দেওবন্দি আহলে হাদিস বিদ্বেষী, তার বইও লিখছে যে সমৃদ্ধ মর্যাদার কোনো দলিল প্রমাণ আল্লাহর যুগে ছিল না। আল্লাহ তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা বই নিতে চান এবার আস্তে আস্তে নিতে পারেন, আমাদের সময় শেষের মুহূর্তে।